হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই বিকেলবেলা একটুখানি ছাদে এসেছিলাম। এই দেখুন, আমার ছাদে দুটো গাছ আছে, একটা লেবু গাছ আর আরেকটি টমেটো গাছ। অ্যাকচুয়ালি আমি নিচে ব্যালকনিতে রেখেছিলাম কিছুদিন, তো দেখছি ভালো বাড়ন্ত হচ্ছে না, তাই আমি ছাদে এনে রেখেছি। ভরপুর রোদ পেলে ওরা ভালো বাড়তে পারবে, ফলনটা ভালো হবে। তাই আর কি ছাদে এসেছিলাম গাছে জল দিতে। আর ছাদে আমার আসলে আরও পাখি, আমার যে পাখিরা আছে তারা একটু আমার সাথে দেখাও করতে আসে, এই মানে ওপেন এয়ারে। আর কিছু পায়রা আছে, তারাও আমার সাথে দেখা করতে আসে, আমি খাবারও দিই। টমেটোগুলো তো হয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, টমেটোগুলো বেশি বড়ও হচ্ছে না, আর টমেটোগুলো শেপ হয়েছে এই দেখুন না, পুরো একদম স্ট্রবেরির মতো। আশ্চর্য আমার লাগছে যে এরকম স্ট্রবেরির মতো শেপ কেন হলো টমেটোগুলোর। আমি যদিও বাজার থেকে চলতি যে বীজ হয় সেটা আমি আনিনি, আমি বাজারের যে নর্মাল টমেটো বাজার করে এনেছিল সেই বীজ শুকিয়ে এই গাছটি করেছি। এই দেখুন ভেতরে ভেতরে অনেক হয়েছে। এই যে একটি পায়রা দেখা করতে এসেছে, ও ভেবেছে আমি বোধহয় ওর জন্য খাবার এনেছি। ভুলে গেলাম, কালকে নিয়ে আসবো খাবার। কালকে নিয়ে আসবো খাবার। হ্যাঁ, এরকম একটু আমার সাথে ওরা দেখাও করতে বসো আসে। বসো চলুন নিচে যাই। বসো। নিচে আসার পর দেখছি যে আমার পাখিরাও খাবার খেতে এসেছে। ওদের বিকেলে, ওরা তো লাস্ট 5:30 6টা অবধি থাকে, তারপরে ওরা ওদের বাসায় চলে যায়। তার আগে যে খাওয়াটা সেটাই খেতে এসছে, পেট ভরে এখন খাবে। নিচে ওর মা খাচ্ছে আর উপরে ট্যাটু বসে আছে, মানে ছোট যে পাখিটা, দুটো বাচ্চার মধ্যে ছোট পাখিটা। আজকে রাতের ডিনারে একটু অন্যরকম খাওয়া দাওয়া করব ভেবেছি, তাই একটু দেখতে এলাম যে জিনিসটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম সেটা কত দূর হয়েছে। আমি অ্যাকচুয়ালি এখানে সুজি, চালের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব ভিজিয়ে রেখেছি, একটু নুন দিয়েছি স্বাদ মতো আর গোলমরিচ। আপনারা চাইলে অন্য ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, একটু গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। তো দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে যাতে সুজিটা একটু ফুলতে পারে। আর খুব সামান্য তেল দেবেন। এটা অনেকটা আপনি বলতে পারেন গোলা রুটির মতো, কিন্তু এটা গোলা রুটি নয়, যেহেতু চালের গুঁড়ো আর সুজি দিয়ে করা হয়। আর হাফ চামচ মতো ময়দা, বাইন্ডিংটা অনেক সময় ভালো আসে দিলে। তো আমি সেরকমভাবে এটা ব্যাটারটা রেখেছি। ও আরেকটা যেটা মেন জিনিস আমি দিয়েছি সেটাই তো আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রসুনের কুচি, রসুন কুচি বা রসুন বাটা, এটা আপনি দিতে পারেন, অভূতপূর্ব টেস্ট হয়। ধনেপাতা দিলে আরও টেস্ট হবে। আজকে একটু ঝটজলদি করব বলে আমি এটা এরকমভাবেই করেছি। আর আজকে যেহেতু শনিবার, তাই আমি যেহেতু ভেজ খাবো, এই এই আইটেমটা করে নিলাম। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, এটা তো শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, সস দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু আজকে আমি এটার সাথে পনির দিয়ে খাবো। আমি আজকে পনির লাবাদার রান্না করেছিলাম, তো সেই পনির আছে আর আমার ঘরের তৈরি কোরিয়ান্ডার চাটনি আছে, সেটা দিয়ে আর অল্প একটু যদি স্যালাড দিয়ে আমি খেতে পারি। তো যাই হোক, এটা এরকম প্লেন করে যতটা পারবেন ছড়িয়ে দেবেন চামচ দিয়ে বা কোনো হাতার পেছন দিয়ে। যখন উপরটা এরকম ড্রাই হয়ে আসবে তখন এটাকে একটা উল্টে দেবেন একবার। আর কোনো তেল টেল কিচ্ছু দেবেন না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এটাকে আস্তে করে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে ওই পিঠটা আর একটু হতে দেবেন, মানে মোটামুটি ধরুন উপরটা নিচটা একটুখানি ব্রাউন ভাবটা আসবে, তাহলে খুব ভালো লাগবে। মাঝে মাঝে দেখবেন রাত্রেবেলা ভাত খেতে না একদম ভালো লাগে না। আমি 2 বেলাই ভাত খাই, খুব অল্প পরিমাণে খাই, কিন্তু আমি ভাতই খাই, আমি রুটি খাই না। তো মাঝে মাঝে দেখবেন ভালো লাগে এরকম একটু অন্য ধরনের খাবার দাবার খেতে। এই দেখুন অপর পিঠটা একটু সেকে সেকে দিয়েছি, চাপ চাপ দিয়ে, তো এরকম হয়েছে ব্রাউন। আর এই হচ্ছে পনির লাবাদার। পনিরের পিসগুলো এখানে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, অনেক বড় আমি সাইজ করে ফেলেছিলাম, তাই 2 পিসই নিয়েছি। আর এইটাও অলমোস্ট হয়ে এসছে।
আমি মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার করি, তাই আমি মোটামুটি এটা 7টা 7:30টার মধ্যেই করে নিচ্ছি। আর এটা খুব হেভি হয়, যেহেতু সুজি থাকে, তো এটা বেশ একটু মোটাই হয়, পাতলা হয় না। আর আপনি একটা খেলেই আপনার পেট যথেষ্ট পরিমাণে ভরে যাবে। আর এর সাথে যদি সবজি থাকে তো কথাই নেই। তাই আমি আজকে 8টা 8:30টার আগেই ডিনারটা করে নিচ্ছি। তো এটা তো অলমোস্ট হয়েই গেছে, যতটা পারবেন চেপে চেপে সেঁকে নেবেন, নিয়ে একদিন আপনারা খেয়ে জানাবেন কেমন লাগছে। ভীষণই ভালো লাগে, আমি তো বললাম যে সস দিয়েও ভীষণ ভালো লাগে। এই আর কি, চলুন তাহলে খেতে বসি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, খুব নিজের যত্ন রাখবেন, খেয়াল রাখবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার একটি পরের ব্লগে। তো আজকে এইটুকুই, দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। আর এই খাবারটা অসাধারণ লাগছে, অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের একটি ব্লগে।